আপনাদের বিয়ের সুসম্পন্ন হলো। এবার ঈশ্বরের আশীর্বাদ নিয়ে আপনাদের নতুন জীবন শুরু করুন। আজ থেকে আপনারা স্বামী স্ত্রী হলেন। শুভলক্ষ্মী, একটু শান্ত হন। দেখুন, অয়না কিন্তু শুধুমাত্র সম্পর্কে আপনার ননদ নয়, এই মুহূর্তে আমার স্ত্রী। আপনি আমার সামনে দাঁড়িয়ে আমার স্ত্রীর সাথে যদি এরকম ব্যবহার করেন, গায়ে হাত তোলেন, সেটা কি আপনার স্ত্রী? ও আপনার স্ত্রী? মানি না আমি এই বিয়ে মানি না। কেউ কারো স্ত্রী নয়। আপনারা কি শুরু করেছেন হ্যাঁ মিস্টার সেন? ভাই বোন মিলে একটার পর একটা কুকীর্তি করে যাবেন আমাদের বাড়ির ছেলে মেয়েগুলোর সঙ্গে, আর আমরা চুপচাপ মেনে নেব? পারিবারিক ট্র্যাডিশন হয়ে গেছে না এইভাবে গোপনে বিয়ে করা? আমি এই বিয়ে মানি না আমি। এই তুই চল বাড়ি চল, আমি বাড়ি গিয়ে সবাইকে সবটা বলবো। এই বিয়ে আমি মানি না, চল। না না ঠাকুর, আমি যেটা ভাবছি ওটা যেন সত্যি না হয়। আমার মেয়ের এত বড় সর্বনাশ যেন না হয়। নিশ্চয়ই অয়নার কিছু তো একটা হয়েছে। আমি কোনো কাগজপত্র হ্যাঁ কিছু তো পাবো ওই রিলেটেড। শুধু অয়না, তুই কোনো ওষুধ খাচ্ছিস বলিস নি তো? মাই গশ, এটা তো প্রেগন্যান্সির ওষুধ। আদি তো এক্ষুনি বললো যে তোর ব্যাগ থেকে ওষুধটা পড়েছে। তা প্রেগন্যান্সির সময় খাবার ওষুধটা তোর ব্যাগের মধ্যে কি করছে বলতো? আরে বাবা, আমি তো সেদিনকে আমার ওষুধটা কিনে অয়নার ব্যাগে রেখেছিলাম। আমি আর অয়না যেদিন একসাথে ফিরলাম বাড়ি, ওই দিন আমি তারপরে ভুলেই গিয়েছিলাম, কত খুঁজেছি ওষুধটা। দাও আমায় দাও। তোমাদেরকে বিয়েটা মানতেই হবে বৌদি ভাই, এছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। তুমি তো সবটা জানো বৌদি ভাই, তুমিও তো একজন মা, তুমিও তো একটা বেবি ক্যারি করছো। তুমি অন্তত আমার অবস্থাটা বোঝো বৌদি ভাই। আমি তোমাদের জানালে তোমরা আমাকে বিয়েটা করতে দিতে না। আমি বাধ্য হয়েছি লুকিয়ে বিয়েটা করতে। আমি জানি আমি মম ড্যাড তোমাদের সবাইকে লেট ডাউন করেছি। গৃহপ্রবেশ সোম থেকে রবি রাত 10টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।